কি গো, কি হয়েছে তোমার? না কিছু না, তুমি শুতে যাওনি? আরে দেখো না, ছেলে মেয়েগুলো না আমি বড় হচ্ছে, সব আলো পাখাগুলো জ্বালিয়ে দিয়ে শুতে চলে গেছে। চলো তুমি শুতে চলো। ছেলেমেয়েরা বড় হচ্ছে, ওদের নিজেদের জীবন, নিজেদের মত। বাবা মায়েদের কত কি সহ্য করতে হয় বলো তো। এই বয়সটাই তো এরকম না, মুখে মুখে তর্ক করবে, নানা রকম কথা বলবে। জানো জানো, আজ যখন দেখলাম যে কিরিট থানায় গারদের মধ্যে বসে আছে, বুকটা বুকটা মুচড়ে যাচ্ছিল। আমি কি এই শিক্ষা দিলাম, এই সহবত শেখালাম? কিরিট আজ থানায় বসে। আহা, তুমি তুমি একবার ভাবো কি করতে গিয়েছিল। তো তিনটে গরিব ছেলেকে সাহায্য করতে গিয়েছিল না? তা বলে গুন্ডাগিরি করে? লতা লতা, অলি কিরিট এখানে ভালো আছে তো? এত বছর পর হঠাৎ এই প্রশ্ন? বলো না লতা। শোনো, তুমি এত ভেঙে পড়ো না প্লিজ। না বলো না, আমার ভালোবাসায় কিছু কমতি হচ্ছে? কমতিটা এইখানে হচ্ছে। কিরিট কি কাজ করতে গিয়েছিল সেটা একবার ভাবো। তিনজন দুস্থ ছাত্রদের জন্য ফান্ড রেজ করছে। তবে তোমারই তো ছেলে, না হলে অন্যের দুঃখে প্রাণ কাঁদে? দেখো গিয়ে একেবারে রাতে ঘুম হচ্ছে না ওদের জন্য। কিন্তু তাহলে থানা পুলিশ? সেটা ওকে বোঝাতে হবে, বুঝিয়ে বললে নিশ্চয়ই বুঝবে। কিন্তু আমার বড্ড খারাপ লাগছে গো। অলির জন্মদিনটা একেবারে মাটি হয়ে গেল। খাবার টেবিলে একটু আনন্দ করতে পারলো না, মজা করতে পারলো না। অলির জন্মদিন? তোমাকে কি বলবো লতা? গলা শুনে মনে হচ্ছে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করছো। না মানে আমি অলির মা। মা জন্মদিন পালন করবে না তো কে করবে? লতা, আমার লতা। ওই দেখো আবার কি হচ্ছে কি, ছেলেমেয়েরা বড় হয়েছে না। চলো শুতে চলো। ও শোনো, তুমি কিরিটকে বোঝাবে, কিন্তু রাগারাগি করবে না, বুঝেছো? চলো চলো। এই নিশ্চয়ই সত্য বাবু, এত পাড়া যখন বেল শুনেই বুঝেছি আপনি। এতদিনেও যদি বেল শুনে বুঝতে না পারিস কে এসছে, তাহলে তো খুব মুশকিল। এনে ধর, এর মধ্যে ওই মোড়ের দোকানে কচুরি খুব ভালো করে, কচুরি নিয়ে এসছি, মিষ্টি আছে, সবাই একসঙ্গে খাবি। বাবান এসছে? না। বাবান এই সপ্তাহে কলেজ থেকে আসেনি? না দাদা। ও, আপনি বসুন, আমি চা এনে দিচ্ছি। রিয়া কোথায়? দিদি ঠাকুরকে ধূপ জল দিচ্ছে, আসছে এক্ষুনি। কি ব্যাপার, বাবান কলেজ থেকে আসেনি? বড্ড অবাধ্য হয়ে যাচ্ছে। দিদি! বাবা, পড়ে যাব তো। আমি থাকতে তুই কখনো পড়তে পারিস না। কি রে, থমথমে মুখে বসে আছিস কেন? আমার দিদি সব সময় হাসবে। কাল ভাই যা করলো, তারপরে ভাই কালকে যা করেছে সেটা ভুল করেছে, কিন্তু আজকে যেটা করবে সেটা ঠিক করবে। अरे बापूजी ने कहा है ना यार, जो बताया ना बापूजी ने क्या कहा। बापूजी ने कहा है कि टेंशन नहीं लेने का, मस्त जीने का। क्या? হ্যাঁ গো, তোমার এতবার বারণ করেছি, তুমি আবার ওই মিষ্টি কচুরি সব নিয়ে এসছো। আচ্ছা, তোমার বাড়িতে আমি কখনো খালি হাতে এসছি? আচ্ছা রিয়া, বাবান এ সপ্তাহে কলেজ থেকে আসেনি? না, খুব পড়ার চাপ বেড়েছে মনে হয়। মনে হয়? মনে হয় মানে? তুমি সঠিক জানো না? আমাকে তো জানায়নি, কি করে বলবো বলো?
এই জন্য তখন বলেছিলাম ছেলেকে হস্টেলে দিও না, তখন আমার কথা শুনলেই না। আশ্চর্য, ওকে আমার কথা শোনে বলো তো? আমি তো এতবার করে বলেছি যে ঠিক আছে তুমি আসতে না পারো একটা ফোন করে জানিও যে আসতে পারছো না। কোথায় কি ও নাকি মনে থাকে না। কি বলবো বলো তো? না কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। আমার ওই এক ছেলে হয়েছে, কোনো কথাই আর এই হয়েছে এক গরুর গলার ঘন্টা। হ্যালো, হ্যাঁ কি নিতিন বলো। না না তুমি মেয়েরাজিকে বলে দাও, হ্যাঁ বলে দাও ওগুলো যদি আমাদের সাপ্লাই দিতে না দেয় তো বালি তুলতে পারবে না, ফ্ল্যাট তুলতে পারবে না। মেয়েরাজি আছে? দাও তো। हेलो मेरा जी, हाँ नमस्ते नमस्ते, बोलिए। सुनिए, वो जो रॉड वगैरह है ना, बाली सीमेंट, ये सब आप कल्याण के दे दीजिए डिलीवरी के लिए। हाँ नहीं 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 होने से नहीं होगा भाई। हाँ हाँ वो जितना सप्लाई है सब कल्याण के दीजिए, वो हमारा लड़का है ना। हाँ 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 ठीक है ठीक है ठीक है। তো গলাটা বড় ভালো রে দিয়া, ভীষণ মিষ্টি, ঠিক লতা আন্টির মতো। বুঝলি তুই গানটা কিন্তু কখনো ছাড়বি না। গান ছাড়বো কি রে? কোন রকম পড়াশোনাটা শেষ করে আমি গায়িকা হব। কেমন? ও লা লা লা, ও লা 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 লা। নিশ্চয় সূর্যদার ফোন। দাঁড়া 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 দাঁড়া, রোজ এই সময় ফোনটা আসে, আমায় দেখতে দে। হ্যালো হ্যালো, রোজ এই সময় সূর্যদা ফোন করে কেন? নো ডিয়ার, এটা সূর্যদা ফোন করেনি, কারণ আমার গলা শুনে সূর্যদা তো আর কেটে দেবে না ফোনটা। দিয়া কি হলো? তুই আমার দিকে তাকিয়ে হাসার কি হলো তোর? নে তোর ফোন, কথা বল। আমার ফোন? তোর ফোন? দেখ না, তোরই ফোন হবে।
হ্যালো, আর এই মন্ত্রী আর কত ঝামেলা দেখে। আরে এই রত্না, এই ফোনটা নিয়ে যা তো। কার কত কি প্রবলেম, তোমাকে কি বলবো। এই হাসপাতালে প্রবলেম, এর প্রপার্টি নিয়ে গোলমাল, এর বাচ্চাকে ভর্তি করাতে হবে স্কুলে। এই হ্যাঁ, এটাই কল্যাণকে দিয়ে তো যা। এই আবার চিনি দিয়ে দিয়েছে। সুগারটা আবার বাড়লো নাকি? হ্যাঁ। নিয়ম করে খাওয়া দাওয়া করছো না নিশ্চয়? টেনশন কি কম যায় নাকি? বউটা অসুস্থ, ছেলেটা তো কথাই শোনে না। তারপর আমি তো আছি তোমার ঘাড়ে বোঝা হয়ে। এই আমার বইয়ের মতো প্যান প্যান করো না তো, ঘাড়ের উপর বোঝা হয়ে। এই সমস্ত কি কথা? কখনো বলবে না এই সমস্ত কথা। আরে বাবা, আমি তো বলেছি তোমাদের সমস্ত দায় দায়িত্ব আমার। আমি চললাম, আমার অনেক কাজকর্ম পড়ে আছে। তাছাড়া এর তো আমার গলা পছন্দ হচ্ছে না, কাজে যার গলা পছন্দ সেই ফোনটা ধরুক। বাই দিদি শোন, আমি সত্যি জানি না, সোয়াগ দিদি আমি জানি না। ও মা, উঠে পড়লে যে কিছু খাবে না? আর একদিন খাবো। আর একদিন? আর কবে? তুমি তো আসোই না আজকাল আর। আচ্ছা, ক্লোজ রিলেটিভের বাড়িতে কবার আসা যায় বলো তো? বোঝো তো, এখন তো মন্ত্রী হয়েছি, কত রকম ঝামেলা ঝঞ্ঝট, কত রকম। তার মধ্যেও তো আমি আসি। আসবো আসবো বলছি তো, আসবো, কোনো চিন্তা নেই, আসবো। শুনো না, বলছি যে সূর্যকে বেশি বকাবকি করো না প্লিজ। তোমার ছেলেটা কিন্তু ভালো হয়েছে। কষ্টটা কি জানো, ছেলেটা আমার মতো হলো না, ওর মার মতো তেল তেলে নরম। একটা ছেলের অ্যাম্বিশন কি ছবি আঁকবে বাবু? একটা পুরুষ মানুষ সে বসে বসে ছবি আঁকবে, ভাবা যায়? কি করবে বলো, যে যাতে ভালো থাকে। বাবাকে বলো যেন আমার সাথে দেখা করে। আসবো আসবো, ওরকম করে তাকাতে নেই। হ্যালো দিয়া, সাগর, বারবার ফোন কেটে দিচ্ছিলিস কেন তুই? তুই ফোনটা ধরছিলি না তাই? কি মুশকিল, ঘরে দিদি ছিল যে। আচ্ছা তুই বল, দিদিকে তোর হ্যালো বলতে তোর কি হতোটা কি? কিছুই না, এমনি। ইস, দিদি কি ভাবলো বলতো তুই? দিদি কি তার বোনকে চেনে না? দিদি বুঝেই গেল। কি কি বুঝে গেল রে দিয়া? কিচ্ছু না, বল কেন ফোন করেছিলিস? তুই কলেজে আসবি না? আসবো তো। শুধু আসলে হবে না, সামনে ইন্টার কলেজ গানের কম্পিটিশন, তোকে অডিশনে থাকতে হবে। শোন, আমি অডিশন দেব না। কলেজে গান হবে, তুই নাম দিবি না কম্পিটিশনে? শোন, দিয়া গুহর গান একদিন সবাইকে সিডি এবং ক্যাসেটের দাম দিয়ে কিনে শুনতে হবে। হ্যাঁ সে তো বটেই, তাই যেন হয়। তাহলে কলেজে আসবি কিন্তু। আমি কি বলেছি আমি আসবো না? আর তোকে বিশ্বাস নেই। আসবো, কিন্তু গানের অডিশনে আমি নাম দেব না। কোথায় যাচ্ছিস কিরিট? কলেজ। এত সকালে? হ্যাঁ, ওই অর্ণবের বাড়ি হয়ে তারপর যাব। ও, তো দুধটা খেয়ে যা। না, দুধ খাবো না গো। কতবার বলেছি বলতো সকালবেলা খালি পেটে না বেরোতে? না আন্টি, খাবো না প্লিজ। আচ্ছা বেশ, দুধ না খাস, একটু ডিম টোস্ট করে দি। না। একটু আপেল ধুয়ে দেবো? কি আন্টি, এইসব খাওয়ার বয়স আমার আর আছে বলো? কি তুমি দুধ আপেল ডিম টোস্ট? আমি চলি। কিরিট, একটু সাবধানে যাস। কেন? দেখ, কাল একটা এরকম বিশ্রী ঘটনা ঘটে গেল। আমার মনে হচ্ছে তুই আজ বাড়িতে থাকলেই ভালো করতিস। কার ভয়? ওই অরিন্দম সেনের ছেলের ভয়? কিরিট, ও জানুক আন্টি যে কিরিট ওকে ভয় পায় না। তুই তো কলেজে যাস পড়াশোনা করতে, তার মধ্যে না, নিজের পড়াটা পড়বো আর চুপচাপ বাড়ি চলে আসবো? পারবো না লতা আন্টি। তুমি জানো না ছোট স্বার্থপর, ও লিডার হওয়ার কোনো অধিকার নেই। সেটা কে বিচার করবে? অবশ্যই আমি গরিবদের কথা ভাবি, আমি সবার কথা ভাবি। তাই বুঝি অহংকারে মাটিতে পা পড়ছে না?
কিরিট, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। সবার জন্য ভাববে, সবার জন্য করবে, এই শিক্ষাই আমি তোমাকে দিয়েছি। তা বলে অহংকার করে নয়। অহংকার করিনি তো আঙ্কেল। আমি জানি আমি ভালো, আর ভালো হওয়ার জন্য একটা সাহস এমনিতেই থাকে, সেটা অহংকার না। কিন্তু ছোটুর গায়ে হাত তোলা তোমার ঠিক হয়নি। ওর যদি কিছু হয়ে যেত? কিচ্ছু হতো না, আমি ওকে দেখে শুনেই মেরেছি। অরিন্দম সেনের ছেলেকে এত সহজে আমি মরতে দেব না। কিরিট, অরিন্দম সেন তোমার বাবা, তাকে বাবা বলতে না পারো, অসম্মান করো না। কেন সম্মান করব বলতে পারো আঙ্কেল? যে লোকটা কোনোদিন ছেলে বলে কাছে ডাকলো না, ভালোবাসলো না, তাকে সম্মান করতে বলছো? জানো আঙ্কেল, ওই ছোটকে দেখলে না মাথা গরম হয়ে যায়। ছোটবেলা থেকে ও বাবার ভালোবাসা পেয়ে বড় হল, আর দিদি আর আমি। লতা, এই ছেলেটা হাইটে বড় হয়েছে, কিন্তু বুদ্ধিতে বড় হয়নি। ওরে, তোরা দুজন যে আমাদের ভালোবাসা পেয়ে বড় হলি। তোমরা যে অরিন্দম সেনের ছেলে, এটা ভাবতেই তো ভুলে গেছি। তোমাদের কাছে পেতে 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 মনটা এমন ভাবে মিশে গেছে যে তোমাদের কিছু হলে এইখানটা থাকে। আঙ্কেল, কিরিট, গারদের ভেতর যখন বসেছিলে, বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল। পথে যেতে যেতে কি টেনশন, কি গিয়ে দেখবো, কি গিয়ে দেখবো। ব্যথা লাগেনি তো কিরিট? না, আমি কলেজে যেতে বারণ করছি না, কিন্তু দেখো যাতে গোলমাল না বাঁধে। না, কার তো প্রাণে দিয়া তুই কিসের পোস্টার লিখছিস রে সাগর? ইন্টার কলেজ গানের কম্পিটিশনটা এগিয়ে আসছে, ভুলে গেছিস? ও নাম দেবে দিয়া, তুই এলে কাউকে আর ফার্স্ট প্রাইজটা নিতে হচ্ছে না। দিয়া গো, ছোট ছোট কলেজের কম্পিটিশনে গান গেয়ে নাম খারাপ করতে চায় না। কম্পিটিশনে জিতলে তো নাম খারাপ হবে। তুই এসব কিছু বুঝবি না। তুই সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে থাকিস, আর তাই থাক। আমি দিনরাত বইয়ের মধ্যে মুখ গুজে থাকি। তাই তো থাকিস, তাই তো পরীক্ষায় তো ভালো ভালো নাম্বার পাস। আমরা বাবা খারাপ না। খারাপ মেয়ে, খারাপ মেয়ে মানে জানিস যে বলছিস? মেয়েরা কখন খারাপ হয় জানিস? সাগর সাগর প্লিজ কুল, রিল্যাক্স। এমনি তো দাদার অরিত্তর জন্য পুরো কলেজের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। তারপর তোর মেয়ে যদি হাই ভোল্টেজ হয়, তাহলে আমি পালাই। দিয়া সরি প্লিজ, দিয়া সরি প্লিজ।